আল্লাহ ওসমান হাদিকে শহীদ করেছেন। কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না। এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে আসছে। জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে। ঘটনার 2 সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে। আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এই খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিতভাবে রেকি করছিল ওসমানকে খুন করার জন্য। সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি। কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে, আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন। এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আর কাঁদতে চাই না। পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না। আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই, 2-3টা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না। যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, যে উসমানের খুনি করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে, সামনে নির্বাচন, তোমরা এই খুনের দাবি তুলিও না, এদেশে আবার কোন সরকার ক্ষমতায় আসবে, তারা তোমাদেরকে কথা বলতে দিবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে। যদি আপনারাই কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন, এর জন্য আপনারাই দায়ী থাকবেন।